ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কার কথা? আল্লাহর। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাতেমা 4-5 দিন খায় না, পেটটা ছোট। হুজুর উত্তরে আমিন থেকে যখন আসছে ফল ফুলুট নিয়া, কথা বলিস না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে আসতেছে, তো ইমাম হোসেন যাইয়া জামা ঝুলিয়ে ধরছে। না 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 না, কি বলে, আজকে খুব দৌড়ে দৌড়ছ, তোমার মায়ে 4-5 দিন কিছু খায় না, আমার ঘরে নাই। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে না যায়, মদিনা শরীফে আলীর যে ঘর, তুরুজ এন্নাকা ফি বাইতি, ফিরে আসার পরে ফাতেমার দিকে তাকাই, দেখে ফাতেমার মুখখানা ছোট হয়ে গেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন, সূরা আহজাব। হাফেজ সাহেব রাজারা এখানে আছেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনারা কি আল্লাহর কথা শুনছেন না গল্প শুনতেছেন? ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য কি কাজ করেছে অন্য হাদিসে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদবি করলে সাহাবীদেরও আমিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী কাতেবে ওহী যিনি লিখেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখিত, পরে সে ইসলামের হইতে মুরতাদ হইয়া শরিয়া পড়িয়া মিশিল। তখন নবী বরদোয়া করেছিল, আল্লাহ তোমাকে যেন মাটিতে গ্রাস করে, কবুল না করে। এই লোকটা যখন মরে গেল, মাশানু হাদাম ফাকুলু দাফান্নাহু মিরারান ফালাম তাকবালহুল আর। হুজুরের দোয়া কবুল হয়ে গেছে। ওই মুরতাদ যে আগে সাহাবী এবং কাতেবে ওহী ছিল, বুখারী শরীফের হাদিস নম্বর মিশকাত থেকে নেওয়া হয়েছে 5646 নম্বর হাদিস। একজন কাতেবে ওহী, শুধু সাহাবা না, যিনি হুজুরের কাছে কয়েকজন কোরআন শরীফ লিখতেন, একে বলে কাতেবে ওহী। তার মধ্যে এই লোকটা ছিল এজিদের শ্বশুর, এর নাম হলো হুম্মাতারা। যেরকম কি এটা হাত উঠন, কি অজানা জিনিস আপনারা জানেন, এর নাম হুম্মাতারা। এর ই ছিল, বিরোধিতা ছিল মসজিদ থেকে যেন আজান না হয়। এরপরে ফতোয়া দিল পাগড়ি পরা যাবে না, ফতোয়া দিল মাথায়, খালি মাথায় তোমরা নামাজ পড়বা। দেখেন মক্কা মদিনায় কিছু গেলে কিছু লোক কামলা বেচতে যায়, ওই দেশের থেকে আসার পরে মাথায় টুপি দেয় না। আমাদের দেশের অনেক লোক আছে টুপি কেনার পয়সা আছে, কিন্তু ইচ্ছে করে মাথায় টুপি দেয় না। এরকম আছে না? একটু কথা বলেন। আছে, ঠিক আছে, এরকম আছে না? আছে। এজিদের শ্বশুরের নাম কি? হুম্মাতারা। এটি যেরকম কি নাম? হুম্মাতারা। এনার বাড়ি হলো নজদের কুশখাল গ্রাম। আমি ইরাকে যখন ছিলাম, ইরাকের সুলেমানি বিশ্ববিদ্যালয় থেকে 754 কিলোমিটার। আমার ছেলে, আমার ভাই বিটা ডক্টর ইয়াকুব আর আমার ছেলে, আমরা ওখানে গেলাম। বলছে, আব্বা চলেন এই জায়গায়। হুজুর যে দেশের জন্য দোয়া করছে, হুজুর নজদবাসীর জন্য দোয়া করেনি। আল্লাহুম্মা বারিক লানা ফি শামালানা, শাম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, তারপরে জর্দান, এই সিরিয়া, এইগুলোর জন্য দোয়া করছে। আর
আমানানা আই আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। ইয়ামিনের জন্য হুজুর বলেন শেষ জামানায় যখন মানুষ অর্থ বেশি হয়ে যাবে, শান্তি পাবে না, বউ স্বামীর কথা শুনবে না, সকালে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, আর একজন প্রেমিকে নিয়ে বার হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে এরকম যখন হবে, তখন বড় লোকেরা আর অধিকাংশ লোকেরা শান্তি পাওয়ার জন্য উত্তর ইয়ামান বাইতুল মুকাদ্দাসের কাছে, যেখানে হেব্রন শহর 3800 মাইল। যেরকম আল্লাহু আকবার। এটা আমাদের মুসলমানের কপাল পড়াইছে মুসলমানরা। 1947 সালে হিটলার যখন মারিয়ে ফেলাইছিল, এক জাহাজ ওখানে ধুয়ে গেছিল, মুসলমানরা জামাই ভাবে আদর করছে, সেই জানোয়াররাই আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে। এই কয়েকদিনই 29,022 জন ছেলেকে, এবং ওই ফিরাউন মাত্র তার জীবনে 5,000 মানুষ হত্যা করেছিল ছেলেদের। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, এটা কোরআনের আয়াত। ছেলেদেরকে হত্যা করেছে। ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম, আর নারীদেরকে জীবিত রাখতো। কিন্তু এই ইসরাইল বর্তমান মেয়েদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে এবং ছেলেদেরকে মারতেছে। দোয়া করবেন আল্লাহ ওরা যেন নিপাত যাক। আমি স্লোগান দেব, ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। জোরকার নারাই তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি জাতিরা নিপাত যাক, ইহুদি জাতিরা নিপাত যাক। নারাই তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দুইখান পায়ে ধরি, এই দেশের কোন আলেম ওলামা, এই দেশের কোন রাজনীতি লোকের কাছে ফিলিস্তিনি টাকা দেবেন না। ঢাকা ওখানে এম্বাসি খোলা আছে, তার কাছে দেবেন। আপনি তো মৌলবী দেন, তাও মারিয়ে খাবে। আর নিতা বেতার তো তোর কোনো কথাই নাই। এই জন্য আমি হাসিনাকে বলেছি, তুমি শিগগিরই 20-30 হাজার সোলজার পাঠাই দাও। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোটি কোটি টাকা দেশে আত্মশিল্পী সাহ। আমার দেশের, এই দেশের অনেক পিসাবরা মুরব্বীরা ওনার সহি দেখতে পারো না। তোমরা খালি ইন্দাল পকেট, জাকাতের টাকা, ফেতরার টাকা খালি নিজের পকেটে ঢুকাবা। আর কয়েকশো কোটি টাকা এখনো আত্মশির পক্ষ থেকে ফিলিস্তিনে মাওলানা সেই আলাউদ্দিন জাহাদি সাহেব ওখানে চেয়ে গেছে। সেখানে বাংলাদেশের মুসলমানেরা পীর পক্ষ থেকে সুন্নি মতবাদের যারা পীর অলিউল্লাহ, আমার নিজেরও মেয়েরা আছে, আমার ছোট ভাই আছে কয়েকজন মেজর জেনারেল, যারা আমেরিকা থাকে, আমার 25 জন ভাই ব্রাদার আমার গ্রামের যারা আছে, তাদের থেকে টাকা নিয়ে আমি ওখানে নঙ্গর খানার জন্য আমি ওই দেশের লোকের কাছে দিয়ে এসেছি। এই জন্য আমি দেরি, আপনারা ওদের ইতিহাস কিছু আমি বলবো, না শুনলেও আমি বলবো। এই দেশের সকল কওমি বন্ধুদের, এই দেশের সকল আলিয়া মাদ্রাসার বন্ধুদের, সকল হেফজখানা, এরা তোমরা খালি বিয়ে বলো যে যারা সুন্নি, এই যারা সুন্নি তরিকা পীরপন্থী, এরা বিদাত করে। আর বিদাতের সংখ্যা, এই যে আমি মাইকি ওয়াজ করি, এটা তো বিদাত। কথা কও জি ঠিক। তারপরে কি করবেন? মোবাইলে কথা, এটা বিদাত। আল্লাহ কোরআনে বলছে, ওয়াজ্জিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। এটা সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি হজে যখন করবে, ওয়াজ্জিন নাস, আমার হজের সেগা ব্যবহার করছে, ওয়াজ্জিন, তুমি ঘোষণা দাও, আর ঘোষণা দাও, কনফারপ্রেটেড ডুইলিং টু পিলগ্রিমস আফটার গোইং টু ডেসমাউন্ট অফ দ্য লেফট। হুজুর আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি উটির উপর সওয়ার হয়ে এবং পায়ে হাঁটে হজ করো, তুমি কেন বিমানে গেলে? হে মৌলভী সাহেব, তোমার তো সালাম পাতি নাই। সেদিনকে একজন বলছে, আমরা কোরআন হাদিস সালাম মানি না। আমার ভালো কথা, কোরআন মানি, ওই শয়তান কাকে আমি হাদিস মানি না। এমন তাহলে আমি তোমাকে মেহমানদারি করে যদি কুকুরের গোস্ত খাওয়াই, যেহেতু কোরআন শরীফের মধ্যে তো কুকুরের গোস্ত খাও আর না খাও এ ব্যাপারে কিছু নাই, তা তোমার আমি কুকুরের গোস্ত রান্ধে খাবো, তোমার খাইতে হবে।
এবং সেটা তুমি যে খাবার না, এটা কোরআন দিয়ে দেখাইতে হবে। এরপরে আমাদের দেশে যারা হিদড়ি আছে না, মেয়ে লোক মরে গেলে 5 খান কাপড় আর পুরুষ মরে গেলে 3 খান কাপড়, কিন্তু হিদড়ে মরে গেলে কয় খান কাপড়, এবং তাদের দোয়া সম্পর্কে হাদিসে স্পেশাল কিছু নেই। আমি চিটাগাং গেছি তো, সিফাতলি মাদ্রাসায়, ওখানে আমার আপন চাস্তো ভাই ডিএইছি। আমি বললাম, তুই আয় তো, আমি এখানে আসছি, কি জানু লেগে যায় নাকি। হায় হায় হায়, এখন ওরা আস্তে আস্তে মেলাই করে ধর, একটারও যেতে পারবি না। তোরা বলছি যে আমরা কোরআনও মানি, হাদিস মানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছে, মুআজ, তোমাকে ইয়ামিনের গভর্নর করে পাঠানো হচ্ছে, রাষ্ট্র চালাবাকে দিয়া। বলছে কোরআন দিয়া। বলে কোরআনে যদি না পাও, হাদিস দিয়া। হাদিস যদি না পাও, ইস্তেহাদ দিয়া। ক্বালা আস্তাহিদু বির-রায়, আমি ইস্তেহাদ করে চালাবো। একটু হাত উঠান। আপনারা কি আমার রসগুলো বুঝতেছেন? এই জন্য ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। লাস্টে যারা মুসলমান আছে, ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু। হুজুর বলছেন, দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। সকল মুমিন মিলে কয়টা দেহ? আপনি আমার ভাই। এই একজন মুসলমানের যদি কষ্ট হয়, সে কষ্টতে যদি অনুরাগী না হয়, সেও মুসলমান থাকে না। আমি যে আয়াতে কারিমা গেছিলাম, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজবন্দি করেছে। আমাদের দেশের মানুষ করে এমনি ফিরিস্তার মতন জান্নাতে যাওয়া, একটু কম কম যাও বলো। হায় হায়, আল্লাহর নবীকে জেলে রেখেছে, সেখানে খাবার পাই নাই। একটু দোয়ার আমার কাছে, একটু দোয়ার, আমি হেল্প মি ইউ। আল্লাহর রাসূল বলেন, হায় হায়, হুজুর শুধু ওয়ারাকুশ শাজার হাত্তা ইদা আহদানা, বাংলা দেখায় হাদিস নাম্বার 3660। তখন গাছের পাতা ব্যতীত কোনো আহার্য ছিল না, এমনকি আমাদের উট অথবা ছাগলের বড়ির মতন আমরা মল ত্যাগ করেছি। বুখারী শরীফের মধ্যে শিহাবে বনে আবু তালেব জেলখানার মধ্যে আমার রাসূল 3.5 বছর ছিল। ওই হে, হাত উঠান জোরে কান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর 30 দিন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল 8 বছর জেলে ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল, যারা দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা জেলে গিয়েছে, যারা হিজরত করলো, এরপরে যদি তাদের মৃত্যু আসে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হায়, আল্লাহর কোরআন আপনাদের একটু আওয়াজও নাই, সুখও নাই, শান্তি না। হাত ওঠায় যেরকম আল্লাহু আকবার। আর তাদের জন্য যারা দোয়া করবে, তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে। কোরআন তো পড়ো না, কোরআন তো বোঝো না। আমার রাসূল জেলখানার নাম শুআবে আবু তালেব। একটু জোরে কোন কি? আপনাদের দুখান পায়ে ধরি, দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো, আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব, আর আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কলেজা ভরে যাচ্ছে রে আল্লাহ। আমাদের দেশের বলে সংসদ ভবন, ভারতে বলে বিধানসভা, আমেরিকা বলে হোয়াইট হাউস। একটু হাত উঠান আপনারা। আমি যা বলতেছি, আমি তো একজন মূর্খ মানুষ না, আমি একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মানুষ মেয়া, চেহারাও খারাপ না, ক্ষমতাও আমার কম নাই, বাড়ি গোপালগঞ্জ।
আর এই দিয়ে দেশটা স্বাধীন করছি, আমার সামনে হুটুনি করবা কোন শালা? কিছু ভুল করেছি আমার কাছে যখন জিনিস ছিল, যারা আল্লাহকে অস্বীকার করছে এরা আমার সামনে পড়িনি, পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিতাম। আমি 3টে জিনিস জীবনে ভুল করেছি। এদিক টাকা আমার আল্লাহকে গালি দিবা আর আমি ডক্টর নজরুল বসে থাকবো, এটা তো হতে পারে না। 53 জন সাহাবা, 7 জন মহিলা, হুজুরের 3টে কন্যা, অন্য 4টে মহিলা, হুজুরির বড় মেয়ে বন্ধি হযরতে রোকেয়া, হুজুরের 2য় কন্যা হযরতে জায়নাব, আবার এক হুজুরের এক স্ত্রী নাম জয়নাব ছিল, আর হুজুরের 3 নম্বর মেয়ের নাম কুলসুম, 4 নম্বর মেয়ে ছোট ফতেমা থাকার কারণে জেলে রাখা হয়নি। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আশিদ্দাউ আলাল কুফার। একটু যারা হাফেজ আছে কোরআন পড়েন, আমার সাথে দুখান পাই ধরে একটু জোরে পড়েন, আশিদ্দা। একটু হাত খান উঠলো না? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। 26 পারা সূরা ফাতিহা। আল্লাহ বলেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে কঠোর ব্যবস্থা করতে হবে। আশিদ্দাউ আলাল কুফার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের সাথে কি বন্ধুত্ব বাতান যাবে? হাত উঠান, একটু হাত উঠান, মেয়েরা হাত উঠান, আলে অকালে স্বামী হারাবি। আশিদ্দাউ আলাল কুফার, জোরে টান মারবো। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হুজুর ছেলে, হুজুরের বাড়ি মক্কা শরীফে। আমার রসুলকে চুরি করেছে? ডাকাতি? কার সম্পদ লুটে নিয়েছে? এই ভালো মানুষ মক্কা শরীফের বুদ্ধিজীবীরা, 26 জন কুত্ত বুদ্ধিজীবীরা, এরা পরামর্শ করলো একে দুনিয়ায় রাখা যাবে না, আউ ইয়াকতুলুকা, হত্যা করতে হবে। আল্লাহ বলেন তো আপনাকে তারা হত্যা করার চেষ্টা করেছে, আউ ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। ওয়ায়ামকুরুল্লাহ, তারা এই সিদ্ধান্ত মক্কর। আল্লাহ কয় আল্লাহু খায়রুল মাকিরিন, ওদের চাইতে আমি আল্লাহ উত্তম মক্করদাতা। একটু চোখের পানি ফেলেন, চোখের পানি আসবে না? হুজুর এই সংবাদ قال سمعت النبي صلى الله عليه وسلم أرسلته إلى حليمة السعدية ثم استراجكم في أسفل الله। এই 3.5 বছর জেলে রয়েছে আমার রসুল। এই সংবাদ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরকে দুধ পান করাইছে, হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবিয়া, রাবিয়ার একমাত্র ছেলে আমিয়া আবু জাহেলের নকশাল। ওই মক্কা মদিনায় বড় বড় নেতাদের গলা কাটিয়ে যত টাকা নাই, ওই আমিয়া জহির বিন মহিদ আর্ধেক নাই। আর আবু জাহেলের ছোট বোনকে জহির বিয়ে করেছে। আবু জাহেলের ছোট বোন বিশ্বাখানায় 12 বছর সার্ভিস দিয়েছিল। সেই বিশ্বা মহিলা সুন্দর হওয়ার কারণে জহির ইবনে মহিদ বিয়ে করেছে।
মানুষের তো একটু রুচি তাই এদিক টাকা এবার শুনবি কোথার থেকে দয়া মায়া ভিক্ষে দাও না নাই তো কি হাবেশাবরা রেডি হ আমি 21 পাড়ায় ঢুকলাম এখন গোপালগঞ্জ থেকে উতুলুমা জরে উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহু আকবার আল্লাহর কালাম আপনাদের ভালো লাগে না হাত উঠে ভালো লাগে নাই আমর হাজারের সেগাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনারা মনে করেন হুজুর কামেলে কি কি পড়ান এবার বসছো কি কি পড়ান হালিমাতুস সাদিয়ার মা এসে বোন আপন বোন রাবিয়া রাবিয়ার ছেলে হলো জহির ইবনে মুহিত আবু জাহেলের ছোট বোনকে বিয়ে করছে যে বিশ্বাখানায় ছিল এদিকে আমার দিক তাকা রাবিয়া বলল মুহিত রে তুই আমার একই ছেলে মক্কা শরীফের আশেপাশে যত বড় লোকের গলা কাটিয়া টাকা তুই এক অসভ্য ছেলে আমার কুলঙ্গুর ছেলে আর তুইও টাকা নিস সেও টাকা নিস সেটা পরে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী জেলখানার মধ্যে রয়েছে এদেরকে যদি তুই মুক্তি না করতে পারিস 7 জন মহিলা তার মধ্যে রাসূলের অবলা সতী 3 জন মেয়ে রয়ে গেছে একজন হলো রোকেয়া আর জয়নাব কুলসুম ফাতেমা ছোট এই কারণে চলে যাস নাই যদি তুই এই 53 জন সাহাবা সহ আমার মোহাম্মদ জহিরকে বলছে রাবিয়া আমার বোন হালিমাতুস সাদিয়া দুধ পান করাতো 10 দিন জ্বর হওয়ার কারণে আমি রাবিয়ার দুধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন পান করেছে সেও তোর দুধ ভাই কম্মা কোনোদিন তুমি বলো নাই বলে আমি বললাম ইস্তারা জানালাকুম ফি মালিন আহাব্বা মান আদবাবা ইমাম তিরমিজি বলেন বলার সাথে সাথে তুই যদি 53 জন সাহাবী আমার রাসূলকে 7 জন মহিলা 2 জন শিশুকে যদি তুই খালাস না করতে পারিস আমাকে মা বলে ডাকবি না আর জীবনে আমি মরে গেলি আমার তোরা মাটি দিবি না হাত ওঠান একটু হাত ওঠান আমার তোরা মাটি দিবি না আমার তোরা মাটি দিবি না এদিকে আসে কিরা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে এ কি আর কি হই আমি জানিস আমি খালু আমার নাসির আমার বাজান আর আমার আপন ভাইরা বেটা নাসির একসঙ্গে শস্যিনা পড়েছে অনেক ওয়াজ দিছি বাজান জহির ইবনে মুহিত মনে আছে বলে মা ওই নতুন আজকে একখান তলোয়ার নিয়েছে ওইখান দাও ওই তলোয়ার খান দাও বলে মা আসো তোমার একটা চুমো দেই এই জাহেলের বাচ্চারা তোর মা তোরে জন্মাইছে মার 4 জায়গায় চুমা দেওয়া সুন্নাতে মুআক্কাদা ভালো হবি তুই কি করে হুজুর বলছেন কুব্বালাতুল খাদ্দিন আবু দাউদ শরীফের হাদিস 700 পৃষ্ঠার হাদিস কুব্বালাতুল খাদ্দিন যেরকম কুব্বালাতুল খাদ্দিন ওহাব্বল কুব্বালাতুল খাদ্দিন মার মুখে চুমো দিতে কোন জায়গায় হাত উঠা নারী ক্যান্সার হবে করুণ হবে সেগের হাত উঠা আপন মার কোন মার তা কয় না কোন জায়গা মার মুখে চুমো কুব্বালাতুল বাজানিয়া খোলে ফেলা কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমো দেবে মাকে কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দেবে 4th নম্বর মাথা নিচে করে কুব্বালাতুর রিজলি কোন সন্তান যদি এই আমল করে আল্লাহর হাবিব বলেন তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে 2 হাত উঠে এই আমল আপনারা করতে পারবেন
কথা কনে কথা কয় না কা তুই মুসলমানের বাচ্চা না মার 4 জায়গায় চুমা কত আছে বাজে থাকবে শালা চুমো দাও তা সেই ব্যবস্থা আছে মরে গেলি কোথায় চুমু দিতে হবে তাও আমি বলে দেবো আমি আসছি কেন গোপালগঞ্জের থেকে মরে গেছি মার বল মানে হাদিস আসতেছে সব বলবো গোপালগঞ্জ মানে কি সব কিছু হাই হাই দেখেন কি ঘটনা খালু এইবার মা তুমি তোমার গালের থেকে একটু থুতু দাও মার থুতু নবীদের থুতু এটা বরকত বুখারী শরীফের 38 পৃষ্ঠাে আসছে নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম হাতুন হাদিস কান বুখারীর হাদিস 38 বানান হুজুর থুতু ফেলছে সাহাবীরা থুতুটো নিয়ে চাটিয়ে খেলে ফেল শুধু মুখে না চাটিয়ে ফেলেছে সুবহানাল্লাহ কিরম লাগতেছে এই যে কোরআন রাসূল হাদিস না মানলে খবর আছে রাসূলের প্রসাব খেয়েছে জান্নাতে তলোয়ার নিয়ে রাত হয়ে গেছে দেই তো সন্ধ্যার পরে বলছে যাইতে রে যাওয়ার পরে বলছে আবু জাহেল বাড়ি আছিস বড় ভাইজান তো মানে বোর বড় ভাই আসেন বলবে তা বলে ভাষা চেঞ্জ করে ফেলেছে এক শুয়ার বাড়ি আছিস আজকে তোর বোনরি 3.5 তালাক দেবো খালু সাঁতার মানে আবু জাহেলের ছোট বোন লিলিয়া পারে আজকে আর একটা আছে সেটাও বিশ্বাস সেটার নাম ছিল শিরিন বলবো আজকে বুক ছুড়ে এই হাদিস শেষ হয় না পর্যন্ত যাবো না যদি কেউ জানতে বলে তার সাথে মুক্তিযুদ্ধের 71 সালের ঘটনা ঘটবে কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা রাস্তা ওভার রাস্তা করে দিছি রাস্তায় ঘনঘোর করে দিছি এরপরে গোপালগঞ্জেরা বালা না যেরকম ওহি নাজিল হয়ে গেল যায়া আবু জাহেলের আমার দিক তাকা ওর মাথার চুটি ধরে দাদার দিক তাকা দেওয়ার পরে 2 গালে চড় দিয়া বলে তোর বোনরে আমি হয় তালাক দিবি নয় 3.5 তালাক দেব অর্ধেক বেশি দেব যাতে তালাকে কোনো শর্ট না পড়ে জীবনে ওর শুনছি আজকে তুই ছোট ভাই ভাইজান মরে গেছে অন্তত আমি তোর বড় ভাই এখনো বেঁচে আছি তো দোয়া করি তো সব সময় হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার কি যে খেলা এটা শোয়েবে আবু তালেব জেলখানার মধ্যে কই আব্বা আপনি দেখা করার জন্য শিগগিরই এদিকে আসেন আব্বা আপনি ডাকতেছে আসেন এদিকে আসো ভাইজান আসো এখন চেয়ার দে আসেন বসে যান মারহাবা এই দিক তাকা চাবি দিয়ে দেছে এখন বলছে লিডার আমার রাষ্ট্র তো থাকবে না তাও নেবা বললো তোর রাষ্ট্র ভরে আমি প্রসাব করি শালা রসুলকে তুমি জেলখানার মধ্যে তোর রাষ্ট্রকে ভরে আমি মৌতি সেবুদার মতন সেবুদার ওয়াজ যারা সেবুদার গালাগালি শুনছেন না আমি তোর গালাগালি করতে পারি না সেবুদার আমি গালাগালির উপর ডক্টরেট ওরে কেউ কিছু কইও না সজনী গো তার সাথে কেউ কিছু কইও না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী এই জামান টাকা জহির আপনি মুহিত চাবি নিল জেলখানার থেকে 53 জন
সাহাবী সহ 7 জন মহিলা 2 জন শিশুকে বের করে নিল। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, হুজুর তখন কাবা শরীফের দক্ষিণ দিক গারে সোর 3.5 মাইল 5,500 ফিট উপর গাড়ে গাড়ে সুর আর 2,500 ফিট নূর জাবাল। এখান থেকে উনি হিজরত করলো আবু বকরকে নিয়ে। আল্লাহ বলেন কোনো চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহ মানা। যখন আল্লাহু আকবার। হিজরত করে রবিউল আউয়াল মাসের 1ম, 2য়, 3য় এই 3 দিন গুহার ভিতরে থাকিয়া আল্লাহর হাবিবকে সসম্মানে মদিনায় নিয়ে আসলো। আপনি জীবন ইসলামের জন্য একটু অমিয়া মারি খালেন না, জেল খাটলেন না, আপনি কোনোদিন গালাগালি খালেন না, শুধু শুধু এমনি জান্নাত যাওয়া যাবে না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছো তোমাদেরকে হুদুহুদি সৃষ্টি করে নেই আমার দিনকে বোঝার জন্য। আচ্ছা দেবানি তুই থাকিস, আমি দেবানি দেব না। আপনি গান শুনবেন, আমি শুনবো না। ভাইজান বসেন, আমি ওই জায়গায় দেখছি ওয়াজ করবো না, ডাহাডাই করবো, সে মানুষ আমার ধরে মারবে না। এই জন্য আমার দিকে হাত উঠাও যেরকম আল্লাহ আকবার। এই জন্য আল্লাহর দিন ফিলিস্তাইন, আল্লাহ আমাদের গুনার কারণে আমরা মার খাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আপনার নবীকে আপনি ইচ্ছে করলেন কাবা শরীফ থেকে মেরাজে নিতে পারতেন, কিন্তু আপনি বাইতুল মুকাদ্দাসকে সম্মান করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। যেরকম আল্লাহু আকবার। সেই মসজিদে আকসা আমাদের দ্বিতীয় কাবা। এইদিকে হুজুর 16-17 মাস নামাজ আদায় করেছেন। আপনারা সেই বাইতুল মুকাদ্দাসের জন্য যদি কেউ সাহায্য করেন, কোনো মৌলবীর কাছে দেবেন না, কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রীর কাছে না, কোনো সচিবের কাছে না, সোজাসুজি আফগানিস্তান ওখানে তার এম্বাসিতে সেখানে রয়েছে। আমি আমার 2 মেয়েকে বলেছি আমেরিকা যে তুমি না টাকা দিয়ে দাও। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলছি সরাসরি যে যে রাষ্ট্র আছে তাদেরকে দিয়ে দাও। কোনো পাবলিক এবং কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিবের কাছে যেন না দেওয়া হয়। ডাইরেক্ট কথা। আমার ডন কেন বাড়ি গোপালন, রাষ্ট্র আমাদের হাতে, কথাবার্তা সব সাইজ মতন। আর ভয় দেখাবা, কার ভয় দেখাবা? বুড়ো বুড়ো যে কটা সবই আমার আত্মীয়। দেখছেন, আমি এই জন্য কোনো রাজনীতি করি না। একটু আগে বলছি না, 2 নেত্রী মার ওই আমার 26 বিয়ে করছে খালেদা জিয়ার আপন স্বাস্থ্য বোনের ভাইয়া। আবার এই যে এই হাসিনার স্বামী আমার শ্বশুরের আপন বাগিনা। শালা যাবি কোথায়? পালাইবা কোন জাগায় রে বেনামাজি, পালাইবা কোন জাগায়? হাত ওঠায় মামা, হাত ওঠা। পালাইবা কোন, হাত ওঠা জাগায়, পালাইবা কোন জাগায় রে, পালাইবা কোন জাগা রে বেনামাজি, পালাইবা কোন জাগায়? কবরেতে গেলে গুতা খাবে, বাঁচতে পারবা না। পালাইবা কোন জাগায় রে বেনামাজিরা, পালাইবা কোন সুদখোর হারামিরা, পালাইবা কোন ঘুষখোর জারত সন্তানরা, পালাইবি কোন জায়গায়? নামাজ না পড়ে দোজকে যাবি, দোজকে তোর ঠিকানা। একেবারে ক্লিয়ার আছে। দেখিস বুড়োর ঠেলা। এবার তাহলে আজকে ওয়াজ শুনলেন, একজন কাতেবে ওহী, একজন সাহাবী মুরতাদ হওয়ার পরে দাফানাহু মিরারা, দাফানাহু মিরারান ফালান তাকবালুহুল আর, জমিন তাকে গ্রহণ করে নেয়। সকালবেলা তুমি মুসলমান, বিকেলবেলা কাফের হতে পারো। এই জন্য বাহাদুরের কিছু নয়। একজন জলিল কদর সাহাবী, এই 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 সাহাবী যে কাতেবে ওই ছিল, এ ছিল এজিদের শ্বশুর।
এর মাইয়ে বিয়ে করে আমার রসুলের কলেজার টুকরোকে মারিয়ে ফেলার ষড়যন্ত্র করলো। এই জন্য এজিদ যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে ইরাকের থেকে, লক্ষ্য করো খালু, এই শের মুবারকটাকে দামেস্কে নিয়ে যাওয়া হয় আর বদন মুবারককে কারবালায় রাখা হয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের সামনে যখন যায় তখন একটা কাক কানতেছিল। কি হইল? আচ্ছা যাক, ই নাই, সব আছে। মাইক ঠিক থাক, কিন্তু এসে মানে জেনারেটর শরীফ নাই। আচ্ছা, যে ওয়াজ